মহান আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী রাসূল পাঠিয়েছেন, তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন সবাই ছিলেন পুরুষ। কোন নারীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেয়নি। তবে কোন নারী রাসূল না হতে পারলেও আল্লাহর ওলি হয়েছিল। তেমনি এক মহিষী নারী হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর এক প্রিয় বান্দিতে পরিণত হয়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক সেই নেককার নারী হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত রাবিয়া বসরি আরবের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল, মাতার নাম ছিল মাইফুর। তার পিতা এতই গরিব ছিল যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন একটা বাতি জ্বালানোর মতো তার কাছে তেল ছিল না। কিন্তু আল্লাহর কি মহিমা, এই অন্ধকার থেকে বেরিয়ে আসা মেয়েটি বিশ্ববিখ্যাত আলিয়া কামেল রমণী উপাধি লাভ করেছিলেন। বাল্যকালেই রাবিয়া বসরির পিতামাতা মারা যায় এবং তিনি এতিম হয়ে যান। তারপর থেকে তিনি তার বড় দুই বোন তাদের সাথে থাকতে শুরু করেন। রাবিয়া বসরির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন, ঘরে এক ফোঁটাও তেল নেই, যান প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো সামান্য কিছু তেল নিয়ে আসুন। তখন তার বাবা প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং অনেকক্ষণ ডাকাডাকি করলেন, কিন্তু ডাকে কোনো প্রতিবেশী দরজা না খোলায় খালি হাতেই বাড়িতে ফিরে এলেন এবং চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়লেন। তখন ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার এই কন্যা আল্লাহ তাআলার এমন সম্মানিত বান্তি হবে যে হাশরের ময়দানে আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবিয়া বসরির পিতামাতা মারা যাওয়ার পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার 3 বোনেরাও তাকে ত্যাগ করে চলে যায়। ওই সময় রাবিয়া বসরিকে একা পেয়ে কিছু দুষ্ট লোক তাকে নিয়ে চলে যায় এবং তাকে এক ইহুদির কাছে দাসী হিসেবে বিক্রি করে দেয়। সেই থেকে তিনি দাসী হিসেবে জীবন কাটাতে শুরু করেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ওই ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করতেন। এই সব কিছু তিনি মুখ বুজে মেনে নিতেন। একদিনের ঘটনা, রাবিয়া বসরি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। সে সময় পথের মাঝে অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে যেতেই তাড়াহুড়ো করে সরতে গিয়ে পা হেসেট খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে তার এক হাত ভেঙে যায়। তখন তিনি সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। বলতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার এতিম ও দরিদ্র অসহায় এক বান্দি। এখন আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমি আপনার প্রতি সন্তুষ্ট। আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন গায়েবী হতে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কান্না করো না, তুমি কোনো চিন্তা করো না। হাশরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হয়ে যাবে, আসমানের ফেরেশতারাও তোমার। এখন তুমি ইহুদির ঘরে চলে যাও। এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন। রাবিয়া বসরি প্রতিদিন রোজা রাখতেন এবং রোজা রেখেই কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবিয়া বসরি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন। তিনি যখন মুনাজাত করতেন তখন কান্না করে বলতেন, হে আল্লাহ, আমার শুধু ইচ্ছা করে আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু মনিবের কাজের জন্য তা করতে পারি না। তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও। এভাবে রাবিয়া বসরি 12 বছর ইবাদত করার পর একদিন ইহুদি মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পেল। সে রাবিয়ার ঘরে আসলো এবং অবাক হয়ে দেখল যে রাবিয়ার অন্ধকার ঘরটি আলোয় আলোকিত হয়ে আছে। সে আরো দেখল যে রাবিয়া বসরির মাথার উপরে একটি নূরের ফানুস জ্বলছে এবং সেই আলোতে সারা ঘর আলোকিত হয়ে আছে। রাবিয়া বসরি সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার আশিক, সব সময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি। এটাই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না। তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও। আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে। রাবেয়া বসির মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল, এমন আবিদা বুজুর্গ মহিলার কাছ থেকে সেবা নেওয়া উচিত নয়, বরং আমাকেই তার সেবা করা উচিত। তাই পরের দিন সকালে রাবেয়া বসরির মালিক তাকে ডেকে নিয়ে বললেন, আম্মা জান, আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ আচরণ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আমি আপনাকে স্বাধীন করে দিলাম। আপনার যদি মনে চায় তাহলে আপনি আমার ঘরে থাকতে পারেন। আমরা সবাই মিলে আপনার সেবা করব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মনে চায় সেখানে চলে যেতে পারেন। আমি কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবিয়া